যদি সম্পূর্ণ বিনা খরচায় আপনি আপনার গাছকে খাবার দিতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত যদি আমাদের রান্নাঘরের দিকে তাকিয়ে থাকি তাহলে এমন কোনো জিনিস নেই যেগুলি গাছের খাবার হিসেবে ব্যবহার করা যায় না। এমনই বেশ কিছু গাছের খাবার নিয়ে আজকে আমরা আলোচনা করব যেগুলি সাধারণত আমাদের প্রত্যেকের রান্নাঘরের মধ্যেই থেকে থাকে। আর এই সমস্ত জিনিসগুলি দিয়েও কিন্তু গাছে ব্যবহার করে খুব সুন্দর গাছে ফলাফল পাওয়া যায়, যেহেতু সাথে শীতের ভেজিটেবল গার্ডেন্স রয়েছে, ফ্লাওয়ার গার্ডেনিং রয়েছে, যেটাতে ইচ্ছে আপনার এটা কিন্তু ব্যবহার করে। তার সঙ্গে সঙ্গে আপনার ছাদ বাগানে সারা বছর এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনার বাগান করতে পারে। তাতে আপনার 1 টাকাও কোনো খরচ হবে না, বরঞ্চ আপনি খুব কম দামে বিনে পয়সায় আপনি অনেক ভালো উন্নত মানের কিন্তু গাছের খাবার পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যায় আর দেরি না করে। সবার প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে ডিম। আমাদের এমন কোনো বাড়ি নেই যে ডিম খাওয়া হয় না। আর এই ডিম যখনই আপনারা ভেতরের অংশটাকে খেয়ে নেবেন, তারপরে যে ডিমের যে খোসাটি থাকে সেই খোসাটিকে আপনাকে একদিন সূর্যালোকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর তারপর সেটাকে খুব সুন্দরভাবে ডাস্ট করতে হবে। তারপর সেটাকে আপনাকে প্রত্যেকটা গাছে অন্তত হাফ চামচ করে ব্যবহার করতে হবে। এটা মূলত প্রতিদিন যে অল্প অল্প করে আপনি ডিম খাচ্ছেন সেগুলিকে জমিয়ে নিয়ে আপনি এক জায়গায় করে সেটাকে ডাস্ট করে ব্যবহার করতে পারবেন, বা তার চেয়ে বেশি। তবে কখনো ডিমের খোসা, গোটা গোটা ডিমের খোসা বা সেটাকে কিন্তু গাছের গোড়ায় ফেলে রাখলে কোনো কাজে লাগবে না, অবশ্যই সেটাকে ডাস্ট করতে হবে। আর এই ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা গাছের জন্য অত্যন্ত উপকারী। তার সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, যেটা গাছের রুট সিস্টেমকে অত্যন্ত ভালো করে। তাহলে অবশ্যই আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। 2 নম্বর যেটা রয়েছে সেটা ছাড়া তো আমাদের সকালের ঘুমই ভাঙে না। প্রত্যেকের বাড়িতে কিন্তু চা বা কফি হয়ে থাকে। যদি শীতকাল হয় তাহলে কফি, আর যদি গরমের দিন হয় তাহলে চা। এই চা করে নেওয়ার পর তার যে অবশিষ্ট যে পাতাটি থাকে সেই পাতাটি কিন্তু আপনার কাছে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই সেটাকে আপনারা একদিন রোদে শুকিয়ে নেবেন, এবং শুকিয়ে নেওয়ার পর তারপর সেটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এই চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, যেটা গাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত উপকারী, এবং এটা আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারি এবং প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আপনার মনে হতে পারে এই সামান্য একটু গাছে দেবো, প্রতিদিন এই ঝামেলা পাবো। আমার মনে হয় এটা আপনারা প্রতিদিন অল্প অল্প করে কোনো একটা নির্দিষ্ট জায়গা করে নেবেন, যেটার মধ্যে আপনি যে সমস্ত জিনিসগুলি গাছের জন্য ব্যবহার করবেন সেগুলি সেখানটায় জমিয়ে নিয়ে একবার আপনারা ব্যবহার করতে পারেন। 3 নম্বর যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে সবজির খোসা। অবশ্যই আমাদের কিন্তু ছাদ বাগানে প্রত্যেকের বাড়িতে কিন্তু সবজির খোসা থাকে, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই সবজির খোসা আমরা পচিয়ে ব্যবহার করতে পারি, বা সেই সমস্ত সবজির খোসাগুলিকে আপনারা শুকিয়ে ডাস্ট করে নিয়েও ব্যবহার করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে বাগানদের দেখা যায় যে সেটাকে সাধারণত পচিয়ে ব্যবহার করছে। তো পচিয়ে ব্যবহার করলে আপনাকে অবশ্যই কিছু রুলস মানতে হবে। সেটা হচ্ছে এই সমস্ত সবজি পচার জলগুলি অন্তত কম করে 7 দিন, 4 থেকে 7 দিন আপনারা পচিয়ে নিতে হবে। অত্যাধিক মাত্রায় পচালে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে এর মধ্যে পোকা হবে, এবং এই পোকার জল কিন্তু গাছের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সমস্ত সবজিগুলিকে 4 থেকে 7 দিন পচিয়ে নিয়ে সেই জলটিকে পাতলা করে গাছের গোড়ায় ব্যবহার করা। এই সবজি পচার জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, প্রচুর পরিমাণে ফসফরাস, নাইট্রোজেন সবকিছু থাকে, যার ফলে এই শুধুমাত্র এই সবজি পচার জল দিয়ে কিন্তু আপনি সারা বছর বাগান করতে পারবেন। তার পরিমাণটা কিন্তু খুবই পাতলা করে ব্যবহার করতে হবে, আর প্রতি সপ্তাহে আপনি এটা ব্যবহার করতে পারবেন। 4 নম্বর যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে চাল ধোয়া জল বা চিনি। আপনার চিনিকে মনে করতে পারেন যে এর একটা মিষ্টি জিনিস, গাছের গোড়ায় দিলে গাছকে পিঁপড়ে লেগে যেতে পারে বা কোনো কিছু। তবে না, আপনাকে অবশ্যই যে চিনিটি আপনারা ব্যবহার করবেন চিনিটি হিট করে গরম করে নিতে হবে, এবং তারপরে চিনির যে কার্বনটা পাওয়া যাবে সেটা কিন্তু আপনারা জলে গুলে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এমনকি যে সমস্ত গাছগুলি মৃতপ্রায় অবস্থায় সেই সমস্ত গাছে যদি এই সমস্ত চিনি পোড়া জল আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সেটা বেশ উপকার। এবং চিনি পোড়াটি আপনাকে মোটামুটিভাবে ব্যবহার করতে হয় প্রত্যেকটা লিকুইড খাবারের সঙ্গে, তাহলে বেশ উপকার আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে চাল ধোয়া জল, এতেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের সোর্স রয়েছে, যেটা গাছে কিন্তু দিলে খুব ভালো। এবং চাল ধোয়া জল এবং চিনি পোড়া দুটো যদি একসঙ্গে গুলে নেন, 1 লিটার জলের মধ্যে 1 চামচ চিনি পোড়া গুলে নিয়ে যদি আপনারা সেটাকে পাতলা করে অন্তত 2 থেকে 3 লিটার জলের মধ্যে নিয়ে পাতলা করে যদি সমস্ত গাছে সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে খুব ভালো একটা খাবার পেয়ে যাবেন। তবে সরাসরি চাল ধোয়া জল বা ভাতের মার সরাসরি গাছে ব্যবহার করবেন না, এতে কিন্তু গাছে ফাঙ্গালের আক্রমণ ঘটতে পারে। 5 নম্বর যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে আলু সিদ্ধ জল। অবশ্যই যদি আপনারা আলাদাভাবে আলু সিদ্ধ করে থাকেন এবং সেই আলু সিদ্ধ যদি অন্যান্য কাজে ব্যবহার করতেন তাহলে অবশ্যই সেই আলু সিদ্ধ জল কিন্তু গাছের জন্য অত্যন্ত উপকার, বা আলুর যে খোসাটি থাকে সেটাও কিন্তু অত্যন্ত উপকার। আপনারা যদি আলু কেটে নেওয়ার পর আলুর যে খোসাটি থাকে সেটা জলে ভিজিয়ে রাখুন, সকালে ভিজিয়ে রেখে যদি আপনারা পরের দিন সকালে সেটাকে গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব উপকার, এবং তার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ঠিক আছে, নাইট্রোজেন, এই সমস্ত খাদ্য উপাদান যেগুলি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু এই আলুর কিন্তু খোসার মধ্যে থেকে থাকে। আর তার সঙ্গে সঙ্গে মাটির পিএইচকে বজায় রাখে, যার ফলে কিন্তু গাছ অত্যন্ত সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছ তত্ত্বরই বেড়ে ওঠে, গাছে ফুল ফল ধারণ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। তা আলুর খোসা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন।
নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে ভিনিগার। অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু ভিনিগার আমরা ব্যবহার করতে পারি, কারণ যে সমস্ত গাছগুলি অ্যাসিডিক মাটি পছন্দ করে, যেমন অ্যাজিলিয়া রয়েছে, এই সমস্ত গাছের ক্ষেত্রে যদি আমরা ভিনিগার 1 চামচ 1 লিটার জলে গুলে নিয়ে সেই সমস্ত গাছে যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু গাছ খুব ভালো হয় এবং গাছের মাটির অম্লতা ধরে রাখে, যার ফলে কিন্তু গাছ অনেক ভালো হয়। এমন প্রচুর গাছ রয়েছে, জারবেরা রয়েছে, আর প্রচুর ধরনের গাছ রয়েছে যেগুলি কিন্তু সাধারণত অ্যাসিডিক মাটিটি একটু পছন্দ করে, তার সঙ্গে সঙ্গে মাটির পিএইচ লেভেলকে ওরা বজায় রাখে। এই জন্য কিন্তু আপনারা অবশ্যই এই ভিনিগার কিন্তু পাতলা করে আপনারা ব্যবহার করতে পারেন এবং সেটা সমস্ত গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। যার ফলে কিন্তু গাছে অ্যাসিডিকটা ভালো থাকলে গাছ অনেক ভালো থাকবে এবং গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এই ছোট ছোট টিপসগুলি যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা থাকবে না, আপনারা বিনা পয়সায় আপনাদের ছাদ বাগানে গাছ করতে পারবেন। অত গাছের সার কেনার কোনো প্রয়োজন নেই এবং বাগান করা অনেক খরচের তেমনটা কিন্তু সম্পূর্ণ বিনা পয়সাতেই কিন্তু বাগান করা যায়। সেটা শুধুমাত্র আপনার সৎ ইচ্ছা থাকতে হবে, গাছের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি আমার গাছের ফসল ফলিয়ে আমি নিজে খাবো, বা আমার গাছের যে গাছটি লাগিয়েছি সেটার ফুলটা ফোটাবো এবং সেটা আমি দেখার মতো করে করবো, এমন একটা ইচ্ছে থাকতে হবে। তবে কিন্তু আপনার গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। গাছ করা এমন কোনো জাদুমন্ত্রের ব্যাপার নয়, খুব সহজ একটা স্কিল যেটা আপনি খুব সহজভাবে শিখে যেতে পারেন। শুধুমাত্র এখানে এনপিকে এই বিষয়টা যদি আপনার মাথায় থাকে এবং সেটাকে যদি আপনি সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে গাছ বেড়ে উঠবে। তার কিছু বলার নেই, আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।